বলেন সাদের গোলক ধান হইতে আসিয়াছেন যিনি, ও না বালক না বালক না বালক না বালক, যারা গোলক হইতে আসিয়াছেন যিনি, আমার বালকটা কি বললেন, যাকে তুমি বালক বলছো কিন্তু বালক নয়, ও না বালক, সাদের গোলক ধান হইতে আসিয়াছেন যিনি, সেই নিমাইকে তুমি বালক বলছো, ও বালক নয়। তাই দুই ভাই ওই গুরুদেবের চরণ হইতে এখন ফিরে ঘরে যাচ্ছে, যেন দক্ষিণে নিতাই আর আমার বামে হরিব হরিব, আমার বামে গদাধর। আর কি দেখছি, সেই পঞ্চতত্ত্ব স্বরূপ যেন দুই ভাই আজকে নাচতে নাচতে মায়ের চরণে ফিরে আসে। মা দাও দাও, আমাকে খেতে দাও, মা আমাকে খেতে দাও, মা ক্ষুধাতে জটকা করছে, মা আমাকে খেতে দাও। সন্ধ্যা এসেছে, অন্ন সেবা নিয়েছে, আর এদিকে অন্ন সেবার পরে নিদ্রায় যাবার আগে বিশ্বরূপ মাকে ডেকে গোপন কথা বললেন। মা মা শোনো না মা, কি হয়েছে? আজ হতে প্রাচীন পুঁথিখানা আমি তোমার হাতে দিয়ে দিলাম। কেন? কেননা ভাই যখন বড় হবে এই প্রাচীন পুঁথিখানা তুমি ভাইয়ের হাতে দিয়ে ধরি। বিশ্বরূপকে কাছে ডেকে নিয়ে বলছে, বিশ্বরূপ তুই তো নিমাইয়ের বড় দাদা, ওরে নিমাই যখন বড় হবে তুই তো তার বড় দাদা, এই প্রাচীন পুঁথিখানা দিবি তার হাতে। আমা শোনো শোনো শোনো, এই বিশ্ব সংসারে আমরা সবাই এসেছি, অদম কিবা শস্ত্র দণ্ডে মরণ ধব নিশ্চয়। হরিব হরিব, মৃত্যু পথের যাত্রী মোরা এই আছি এই নাই, ওই কাল নিশা আশেপাশে আমার ঘরে সবাইকে যেদিন ধরবে বসে, তুমি থাকতে থাকতে আমি যেতে পারি, আবার আমি থাকতে থাকতে তুমিও চলে যেতে পারবে। হরিব। শচীর মনে বড় দুঃখ লাগলো। মা, এ জগতে তো সবাই আমরা এসেছি আগে পিছে হয়ে, কিন্তু কে বলতে পারে না আমরা কে কখনো ওই পারে যাব? অদম কিংবা শস্ত্রদণ্ডে মরণ ধব নিশ্চয়। এসেছি যখন আমাদের মৃত্যু অবধারিত, বলা তো যায় না তোমার আগে আমি চলে যেতে পারি না, তার থেকে বড় আমি এই প্রাচীন পুঁথিখানা তোমার হাতে দিয়ে দিলাম, তুমি এ নিয়ে ভাইয়ের হাতে। সেই রাতে বিশ্বরূপ সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন। প্রভাতে উঠে দেখছে বিশ্বরূপ না, শচীদেবী চিৎকার করে নিমাইকে ডেকে নিয়ে কাঁদছে আর বলছে, বিশ্বরূপ 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 রে তুই কোথায় গেলি? নিমাই দেখছে পিতা মাতা অচৈতন্য হয়ে পড়ল, তাদের মা দাদা চলে গেছে বলে তুমি কাঁদছো? মা
তুমি কেঁদো না মা, আমি তো আছি, আমি তোমার নিমাই, আমি যে আছি মা, তুমি কেঁদো না, আমি ফিরিয়ে নিয়ে আসি। আমার নিমাই তখন গিয়ে কিন্তু বিশ্বরূপকে ফিরিয়ে এনেছে। এখন এইভাবে যখন লীলা হচ্ছে, হতে হতে একদিন একটা তীর্থরাশি ব্রাহ্মণ, যে হলো গোপাল মন্ত্রে কৃষ্ণ মন্ত্রে উপাসনা করে, একাদশীর পরে দ্বাদশী তিথিতে ওই জগন্নাথ মিশ্রের ভবনে ঠিক তার দরজার সম্মুখে এসে দাঁড়িয়ে বলছে, মিশ্রবাবু, ওগো মিশ্রবাবু, অনেক আশা নিয়ে তোমার বাসে এসেছি, হরি হরি, কিন্তু আপনি বাইরে কেন দাঁড়িয়ে আছেন? আমার 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 গৃহেতে প্রবেশ করুন, এই আসনে 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 বসে বসে। গলকৃত বাসে শচী দেবীকে বললেন, শচী, তুমি তাড়াতাড়ি করে সুবাসিত বাড়ি আনায়ন করো, সুবাস ঠান্ডা জল এনে বিপ্রের চরণ ধৌত করে না। আমার শচী দেবীর মাথায় ঘোমটা দিয়ে না, শচী দেবী মাথায় ঘোমটা দিয়ে গলকৃত বাসে করজোর করে ব্রাহ্মণের চরণ ধৌত করে দিয়ে বলছে, বলুন বাবা, আপনার সেবার জন্য আমি কি আয়োজন করতে পারি? হরি হরি, আমার বলছে, বলো সেবার জন্য আমি কি আয়োজন করতে পারি? বলছে, মা কাল থেকে তো একাদশী করে আছে, তা আমাকে একটু যদি পায়স ভোগ অন্ন ওই রন্ধন করার জন্য তুমি একটু যদি রেডি করে দিতে পারো, তাহলে আমার গোপালকেও আমি সেবা দেব আর আমি নিজেও সেবা করব। এমন কথা যখন বললেন, শচী দেবী সুন্দর করে পায়স রন্ধন করে একটা পাত্র হতে সুন্দর করে সাজিয়ে আমার ওই ব্রাহ্মণের হস্তে দান, আর নিমাইকে নিয়ে শচী দেবী শয়ন মন্দিরে গিয়ে নিমাইকে যত্ন করছে। আর এখানে এই ব্রাহ্মণ গোপালকে স্মরণ করছেন, গোপাল, আমার বহুদিনের আশা ছিল আমি তোমার বদলে একটু ক্ষীর সার নবনী দেব, আজ যখন সেই স্বপ্নই আমার পূরণ হতে চলেছে, একবার দয়া করে এসো তুমি আমার এই জগন্নাথ মিশ্রের ভবনে, আমি তোমার বদলে এই পায়স অন্ন ভোগ দেব। হরি বল। তা পায়স অন্ন ভোগ যখন দিতে যাবে, ভক্তি ভরে আমার গোপালকে ডাকছে, একবার এসো প্রাণে গোপাল, এসো 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 আমি তোমার জন্য সাজিয়ে রেখেছি, এসো প্রাণে গোপাল, এসো আমি তোমার জন্য সাজিয়ে রেখেছি, এসো গোপাল, এসো। এভাবে যখন ডাকছে আমার সদ্য গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মা, লীলাটা কত সুন্দর দেখো। নিমাই মায়ের কোল থেকে কখন চলে এসেছে মা শচী দেবী বুঝতে পারল না আমার। আর এবার হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। এবার নিমাই যখন চলে এলো, এসে যখন সেই পাত্রা হতে নিজের সেবা করবে বলে সবে বদনে দিতে যাবে, এমতো সময় আমার সেই ব্রাহ্মণ ঠাকুর নয়ন দুটো মোদিত করেছিল, যখন নয়ন দুটো উন্মিলন করল, চেয়ে দেখলে দেখছে নিমাই সেবা করছে। হরি বল। নিমাই সেবা করছে দেখে ক্রোধান্বিত হয়ে বললেন, শচী,
শচী মাগো, তুমি শীঘ্র করে দেখে যাও তোমার নিমাই আমার কি সর্বনাশ করছে। যখন এসে শচী দেখলেন নিমাই সেবা করছে, তখন গলগ্নবাসী গলায় কাপড় দিয়ে আমার ব্রাহ্মণ ঠাকুরের কাছে বলছে, আমার নিমাই নাবালক শিশু হয় তোমার চরণে অন্যায় করেছে, তার জন্য তুমি কি ক্ষমা করে দাও, আমি পুনরায় তোমার সেবার ব্যবস্থা করে দিচ্ছি। এবার নিমাইকে নিয়ে একটি প্রতিবেশীর বাড়িতে রেখে আসে। নিমাই আর আসতে পারবে না। এবার যখন রেখে দিয়ে আসলো, ব্রাহ্মণ আবার সেবার বস্তু প্রস্তুত করে আবার সেই গোপালকে ডাকছে। আর ওই প্রতিবেশীগণ তারা কি বলছে জানো না? তারা কি বলছে জানো? এই নিমাই, ওরে কোথাকার বিপ্র নিমাই, তোর নাহি জাতি ওগো তাহার হাতের অন্ন খেয়ে মজাইলি জাতি কুল নিমাই, মজাইলি জাতি ঠিক নাই, কুলের ঠিক নাই, আর তার হাতের অন্ন খেয়ে তুই ব্রাহ্মণ কুলটাকে নষ্ট করলি, নাশ করলি। কহিতাব কথা শুনো পতিরায়, শুনো পতিরায়, আরে কহিতাব সত্য শোনো পতিরায়, তোমরা বলছো কোথাকার ব্রাহ্মণ, তার জাতি ঠিক নাই, কুলের ঠিক না, তা ব্রাহ্মণের হাতের উচ্ছিষ্ট খাবার খেলে ব্রাহ্মণের জাতি কি বাবা? ব্রাহ্মণের জাতি যাই করবো। এই যুগে আমরা মানুষ হয়েছি বটে, কিন্তু আমাদের চারটি বড় অহংকার আছে বাবা। প্রথম কিন্তু এই জাতি কোন, এটাকে নিয়ে আমরা বড়াই করি বাবা। এর একটা বড় অহংকার আছে, আমি সাধু, আমি বৈষ্ণব, আমি ব্রাহ্মণ, হ্যাঁ ও শূদ্র, মুচি, হরিব। আরো অহংকার আছে কিসের? আমাদের ঐশ্বর্যের অহংকারে। আরো অহংকার আছে কিসের? আমাদের পাণ্ডিত্যে। কি বাবা, তাই না? হরিব। আর একটা অহংকার কিসের আছে? আমাদের রূপের, স্ত্রী সুন্দর। যারা আমরা একটু সাদা চামড়ার মানুষ না, আমি কিন্তু আপনাদের বলি
যদি এখানে কোনো মায়ের মনে হয় যে আমাকে বা আমাদেরকে বলছে, আমাকে তাহলে ক্ষমা করবে। দেখবেন এগুলো মায়েরা বেশি করে, হরি হরি। যাদের একটু সাদা চামড়া আছে না, হরি হরি, যদি কালো চামড়ার কারোর কোনো পাশে আশেপাশে বাড়ির যা আসে বা ননদ থাকে আর সে মনে করলে যে বিশ্বের আমার সবার থেকে সেরা রূপ, এরাম রূপার কারণ রূপের অহংকার কি বাবা? যার গাড়ি বাড়ি আছে তার অহংকার আছে, যে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে তারও অহংকার আছে, আর সব থেকে জাতি এবং বর্ণের অহংকার। ভগবান বললেন ব্রাহ্মণ আমরা জানি সব থেকে বড় যা কোথায় থাকে? মাথায় থাকে। হ্যাঁ কি বাবা? তারপর কি আছে? ক্ষত্রিয়। আমাদের এই হাতে ক্ষত্রিয় যারা যুদ্ধ করে, তারপর বৈশ্য উদারে যারা ব্যবসা করে, মাল ডেলিভারি দেয়, কি বাবা তাই না? তারপর আছে কোথায় না? সুস্থ চরণে, হরি হরি। ভগবান বললেন এই শূদ্র জাতি হলো ছোট জাতি, যাদেরকে তোমরা বলছো এই মুচি মেথর, হ্যাঁ, যাদেরকে তোমরা ছোট জাতি বলছো না, হরি বল। আমার আচার করেন আপনারা? আচার করেন? দেখবেন এই জগতে এই আমরা চারটা কুল, আরো একটা কুল আছে যেটা হলো বিরোধী কুল, আর আমাদের টপা কুল। টপা কুলগুলো দেখবেন কাঁচা বেলায় খেতে খুব টক লাগে। আমরা ছেলেরা তো একেবারেই খেতে খুব একটা অভ্যস্ত নয়, মায়ের একটু টপা কুল মানে টক কুল খেতে ভালোবাসে, হরি হরি। কিন্তু ওই টপা কুলটা যদি একবার আচার বানিয়ে দেয়, দেখবেন এই গানে যত ভক্ত আছে সবাই খেতে ভালোবাসে, খুব ভালো লাগে। তাই শূদ্রকে পায়ের চরণে ডাকলেন কেন জানেন? ভগবান ওদেরকে আচার করালেন যাতে সবার কাছে যেতে পারে, কেউ কোনোদিনের জন্য ঘৃণা না করে ফেলে দেয়। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাই বললেন ব্রাহ্মণের উচ্ছিষ্ট খাবার খেলে ব্রাহ্মণের কি জাত যায় গো? আর এদিকে গোপালের সেবা দেবার জন্য আমার সেই ব্রাহ্মণ আবার ডাকছে, একবার এসো প্রাণে গোপাল এসো, একবার এসো প্রাণে গোপাল এসো, আমি ভজন সাধো আমি জানি না কিছু, একবার এসো প্রাণে গোপাল এসো, আমি ভজন সাধো গোপাল এসো। এই যে মা সতী দেবী চিন্তা করেছিলেন নিমাইকে প্রতিবেশীর বাড়িতে যদি রেখে আসে তাহলে নিমাই আর এমন ক্ষতি করবে না। নিমাই যখন সেখান থেকে চলে এসেছে, এসে আবার সেই পাত্র হতে আবার নিজেই সেবা করছে। যখন সেবা করছে আবার সতী দেবীকে ডাকলেন। এহেন সময় ব্রাহ্মণ প্রধান্বিত হয়ে গৃহে থেকে চলে যাবে বলে বিশ্বরূপ অদ্বৈত টোল থেকে এসে